আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ, হামদ মানে প্রশংসা করা। তার মানে হলো, এবং খেয়াল করে দেখুন, হামদ প্রশংসা করা, আল্লাহর প্রশংসা বান্দা করবে, এটাই তো স্বাভাবিক। কি বলেন? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে গড়লেন, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য ইউনিভার্স, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং, আল্লাহ ইজ omnipotent, আল্লাহ ইজ omnipresent, আল্লাহ ইজ omniscient, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ আল্লাহ। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানালেন, মানুষের সমস্ত প্রয়োজন মেটালেন, সেই আল্লাহর প্রশংসা করব, এটা আল্লাহ নিজে শিখিয়েছেন, বান্দারে প্রশংসা কর। আলহামদ, হামদ শব্দের আগে আল, আল দ্বারা বুঝাচ্ছে, যে আল দ্বারা বুঝাচ্ছে আলহামদ, সব প্রশংসা, সবটুকু, মানে আপনি বাদ রাখতে পারবেন না। হামদ প্রশংসা, আল সবটুকু। লিল্লাহি রব্বিল আলামিন, রবের জন্য। কোন রব? আলামিন, যিনি সমস্ত জগতের মালিক। সূরা ফাতিহার শুধু এই একটা আয়াত ব্যাখ্যা করে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো তাফসির কারক রাখেন না, পৃথিবীর কোনো বক্তা রাখেন না। আমাদের মতো যদু মধু মফিজের তো প্রশ্নই আসে না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পালনকর্তা, লালনকর্তা, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তাহলে এখানে বোঝাটা গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহি রব্বিল, রব, রব কে বলেন তো? রব। আমি আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলি, এই যে আল্লাহ, আল্লাহ শব্দ এসেছে ইলাহ শব্দ থেকে। আল্লাহ শব্দ কোন শব্দ থেকে এসেছে? সবাই আমার সাথে কথা বলেন, কোন শব্দ? ইলাহ থেকে। ইলাহ মানে হলো এমন এক সত্তা, এমন এক সত্তা যার গোলামি করে সবাই, যার দাসত্ব করে সবাই, যার আনুগত্য করে সবাই, তিনি হলেন ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আমি আগেই বলেছি, সূরা ফাতিহা হচ্ছে অভিনন্দন পত্র। এবার আপনারা আসুন, আমি উদাহরণ দেওয়ার জন্য যদি বলি, আমাদের এই গ্রামে আজকে যদি ডক্টর ইউনূস আসতেন, মাননীয় প্রধান উপদেষ্টা, তাহলে আমরা কি করতাম? আমরা কি প্রথমেই বলতাম, মিস্টার ইউনূস, আমার গ্রামে একটা কলেজ দরকার, আমার গ্রামের স্কুলগুলোতে পরিত্যাজ্য বিল্ডিং, ধুলাবালি কণা, আপনি যদি একটা বিল্ডিং করে না দেন, আপনার ঠ্যাং ভেঙে ফেলবো, আপনি ঢাকা ফিরতে পারবেন না। এইভাবে যদি আপনি ডক্টর ইউনূসের কাছে চান, এটা কি অভিনন্দন পত্র হলো? অভিনন্দন পত্র হলো প্রথমে প্রশংসা করতে হবে। হে প্রিয় অতিথি, হে প্রধান উপদেষ্টা, আপনি আমাদের এই ভঙ্গুর একটি গ্রামে এসেছেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খালিয়াপাড়া গ্রামে। আমরা অভিবাদন জানাচ্ছি। হে মহান অতিথি, আপনি শিক্ষানুরাগী, আপনি জাতির বিবেক, আপনি ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ। আমরা আপনাকে মন্ত্রমুগ্ধের মতো বিগলিত, আমরা আগ্নেয়গিরি লাভার মতো প্রজ্বলিত, আমরা উৎসাহিত, আমরা অনুপ্রাণিত, আমরা উচ্ছ্বসিত। এভাবে আগে প্রশংসা করবেন। হে মহান অতিথি, আপনি যদি না আসতেন, 5ই আগস্টের পরে আমরা যদি আপনাকে না পেতাম, বিশ্বের সবচাইতে বড় মিথ্যাবাদী, সন্ত্রাসী, জালিমদের মধ্যে অন্যতম ভারতের নরেন্দ্র মোদী স্বৈরাচারকে সাথে করে নিয়ে এই গোটা বাংলাদেশকে জঙ্গি জঙ্গি কারখানা দেখিয়ে গোটা পৃথিবীতে সফট কর্নার তৈরি করে 5ই আগস্টের পরে হয়তো ভারতের সেনাবাহিনী আমাদের মধ্যে ঢুকিয়ে দিত। হে মহান অতিথি, আপনার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকে পেয়ে, আপনার মতো আন্তর্জাতিক বলয়ের মানুষকে পেয়ে, আপনার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলের মানুষকে পেয়ে আমরা ধন্য। এই দেশ রক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে হলো প্রধান অতিথির জন্য অভিনন্দন পত্রে আমরা প্রশংসা করতাম।
সূরা ফাতিহায় আল্লাহ তাআলা মানব জাতিকে বুঝালেন, বান্দারে তোর জন্য সূরা ফাতিহা আমি নাজিল করেছি, এটা তোর জন্য অভিনন্দন পত্র, তুই অভিনন্দন পেশ করবি আমার কাছে। তুই বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব, আমি তোর সব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। রব কাকে বলে একটা দেখেন, রব কাকে বলে? এক কথায় যদি আপনারা বলেন রব কাকে বলে, তাহলে শোনা দরকার না? রবকে যখন যার যে প্রয়োজন ফরিয়াদ করার আগে, চাওয়ার আগে যিনি পূরণ করেন তিনি হচ্ছেন রব। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কথাটা কত বড় দেখেন, যখন যার যা প্রয়োজন চাওয়ার আগে যিনি সব পূরণ করেন তিনি হচ্ছেন রব। শুধু রবের ব্যাখ্যা ঘন্টার পর ঘন্টা করে গোটা দুনিয়ার কোনো তাফসীর কারক শেষ করতে পারবে না, কোনোদিনও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। রব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দেখেন রব কেমন রব? রব হচ্ছে যে আমি চাইবো না, আমার কি প্রয়োজন আমি চাওয়ার আগে যিনি দেন তিনি হলেন আমার রব। আমার জন্মের পর আমি নরম খাবার ছাড়া খেতে পারবো না, আল্লাহ তাআলা আমার জন্য নরম নরম দাঁত দিয়েছিলেন। আমি চাই নাই, আমি চেয়েছি, আমি চাই নাই। কিছুদিন পরে শক্ত খাবার খাবো, আল্লাহ জানেন বান্দারে তুই নরম দাঁত দিয়ে শক্ত খেতে পারবি না, আমি তোর শক্ত দাঁত দিয়ে দিলাম, আমি চাই নাই। বলতে ইচ্ছে করে না আলহামদুলিল্লাহ? এই যে নাক আল্লাহ এখানে দিলেন, এই নাক এখানে না দিয়ে যদি আল্লাহ পিঠে দিতেন, তাহলে আমরা খাবার নিয়ে পিছনে নিয়ে বলতাম স্যার দেখেন খাওয়া যাবে কিনা, স্যার অনুমতি দিলে খাইতাম, না দিলে না খাইতাম, ঠিক কিনা? কিন্তু যেখানে দরকার আল্লাহ ওখানেই দিলেন। আপনারা কেন আলহামদুলিল্লাহ বলতে পারেন না হৃদয় থেকে? আল্লাহ তাআলা যদি এই কান দুইটাকে বগলে এইখানে যদি দুই হাতের নিচে দিতেন, আজকে আমার বক্তব্য শোনার সময় আপনাদের দুই হাত এরকম করে থাকা লাগতো। আল্লাহ তাআলা রব, কোথায় লাগবে এটা আল্লাহ ভালো জানেন, চাওয়ার আগে দিয়েছেন বলেই তো তিনি রব। এই জিহ্বাটা 3000-এর অধিক খাবার টেস্ট করতে পারে। আপনি কোনো খাবার নিয়ে জিহ্বার নিচে দেন, আপনি বুঝবেন না, উপরে দেন, 3000 রকমের খাবারের স্বাদ আপনি অনুভব করতে পারবেন। এর নাম হচ্ছে রব। তার মানে মানুষের জীবনে মানুষ চাওয়ার আগে যা কিছু প্রয়োজন, সৃষ্টিকুল, প্রাণীকুল, মাখলুকাত সব কিছু চাওয়ার আগে যা প্রয়োজন সব যিনি দিয়েছেন তার নাম হচ্ছে রব। একটা উদাহরণ দেখেন, আমার দেশের কুকুরগুলো, প্রাণীগুলোর গায়ে বড় বড় পশম নাই, কিন্তু পশ্চিম ইউরোপ, আমেরিকা শীত প্রধান দেশ, যেখানে শীত এমন যে পানি উপরের দিকে ছুঁড়ে দিলে বরফ হয়ে মাটিতে পড়ে যায়, এমন শীত যেই দেশে, সেই দেশের কুকুরগুলো, প্রাণীগুলোর গায়ে বড় বড় পশম। কেন বলেন তো? কারণ হলো আমার দেশ হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশ। আমার দেশে বড় বড় পশম না হলে চলে প্রাণীগুলোর, কিন্তু শীত প্রধান দেশে ওই কুকুরগুলোকে, প্রাণীগুলোকে কেউ কম্বল দেবে না, কাঁথা দেবে না, লেপ দেবে না, তোষক দেবে না। প্রাণীগুলোকে কিভাবে শীত নিবারণ করবে পৃথিবীর কোনো মানুষ ভাবে নাই। আল্লাহ তাআলা চাওয়ার আগে ভেবে রেখেছেন এবং আল্লাহ তাআলা চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন পশম দিয়ে। এই